নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি না কচুরি, না সিঙাড়া, না চপ। আজ আমি বানিয়ে দেখাবো আলু ফুলকপির পুর ভরে ময়দার নাস্তার রেসিপি। এটি সকাল বিকালের জলখাবারে অথবা স্কুল, কলেজ, অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আসুন তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলু ফুলকপির পুরটাকে রেডি করে নেব। তো তার জন্য এখানে আলু আর ফুলকপি আগে থেকেই অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো এবার এগুলিকে হাত দিয়ে চেপে চেপে চটকে একটু মেখে নেব। চটকে মেখে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব এটাকে পুর বানিয়ে নিতে। আলু ফুলকপির পুর বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর কালো সর্ষে। 30 সেকেন্ডের মতো ফোড়নগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটাও ফোড়নগুলির সঙ্গে ভেজে নেব। আদা ফোড়নের সাথে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব মেখে রাখা আলু ফুলকপি। আলু ফুলকপি ফোড়নের সাথে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। এবার সব কিছু উপকরণের সাথে আলু ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব। স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখবার জন্য সবশেষে দিয়ে দেব 1 চামচ চিনির পাউডার। তো এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে দিলে কিন্তু খেতে পুরটা খুবই সুন্দর হয়। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেবার পর পুরটা কড়াই ছেড়ে উঠে আসছে, এবার এটাকে নামিয়ে নেব। আলু ফুলকপির পুর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবার এটাকে কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। ওদিকে পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ একটা ময়দার ডো বানিয়ে নেব। তো তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর হজমের জন্য দিয়ে দেব জোয়ান। এবার জোয়ান আর লবণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। জোয়ান আর লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব ময়ামের জন্য 1 চামচের মতো সাদা তেল। তো তেলটাকেও খুব ভালো করে চেপে চেপে ময়দার সাথে মিশিয়ে নেব। তেল ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা খুবই নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে প্রথমে মেখে নেব। আবারও একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। যেমন রুটি বা পরোটার জন্য ময়দা মাখা হয়, ঠিক সেই রকমভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। এরপর একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট বাদ। তো এবার এখান থেকে লেচি কেটে নেব। সবকটা লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছি তাতে করে আমার 7টা নাস্তা বানানো যাবে। আপনারা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন। এবার এগুলিকে গোলাকার আকারে প্রথমে শেপ দিয়ে নেব। লেচিগুলোকে গোলাকার আকারে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে বাটির মতো করে নেব। এরপর আলু ফুলকপির পুর ভরে দিয়ে খুব ভালো করে গুটিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো দেখুন একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এমনভাবে মুখটাকে 2 হাত দিয়ে বন্ধ করতে হবে যাতে ভাজবার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। ঠিক একই রকমভাবে সব নাস্তা কোটা বানিয়ে নেব। সব কোটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে ভেজে নেবার পালা। এইগুলিকে ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে
নাস্তাগুলিকে একে একে দিয়ে দিলাম। তো আমি যতটা তেল দিয়েছি তাতে করে আমার প্রথম ব্যাচে 3টে নাস্তাই দিয়ে দিলাম, তারপরের ব্যাচেও 4টে একসঙ্গে ভেজে নেব। তো এক পিঠ প্রথমে উল্টে দিলাম অপর পিঠটাও ভাজবার জন্যে। যাই হোক, এপিঠ ওপিঠ দু পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলিকেও তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, এইগুলিকে কখনোই হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না। হাই ফ্লেমে ভাজলে এইগুলিকে ফেটে পুর বেরিয়ে যাবে। মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এপিঠ ওপিঠ দুপিঠ একটু লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। যাই হোক, দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলিকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকেও তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।